বিশ্বজুড়ে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়লেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। ২০২৫ সালে দেশে বিদেশি বিনিয়োগ প্রায় ৪৫% বেড়েছে, কিন্তু অর্থনীতির আকারের তুলনায় বাংলাদেশ এখনও পিছিয়ে রয়েছে আফ্রিকার উগান্ডা, ঘানা ও কঙ্গোর থেকেও। অর্থনৈতিক উন্নয়ন, নতুন কর্মসংস্থান তৈরি সহ প্রযুক্তির বিস্তারে বিদেশি বিনিয়োগ বা এফডিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও বিদেশি বিনিয়োগ সূচকে বাংলাদেশ আফ্রিকার দরিদ্র দেশ কঙ্গো, ঘানা কিংবা উগান্ডার চেয়েও পিছিয়ে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটার্ডের ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট প্রতিবেদনে উঠে আসে ২০২৫ সালে দেশে এফডিআই এসেছে $১.৭৮ বিলিয়ন, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৫% বেশি। তবে এই প্রবৃদ্ধির পরেও বিদেশি বিনিয়োগ টানার প্রতিযোগিতায় এগোতে পারেনি বাংলাদেশ। আমাদের যে এফডিআই যেটা আমরা দেখছি, এটা এখনও অনেক দেশের চেয়ে আমরা পিছনে আছে। আমাদের যে লেভেলের ইকোনমি হওয়ার কথা, আপনি উগান্ডার উদাহরণ দিলেন, উগান্ডার ইকোনমি আমাদের চেয়ে অনেক ছোট, কিন্তু উগান্ডার এফডিআই $৩-৪ বিলিয়ন, আমরা কিন্তু অনেক কম। আমাদের পটেনশিয়ালটা অনেক বেশি, সেই আমাদের আরও এফডিআইটা আরও অনেক বেশি ৫-৬ বিলিয়ন বা ১০ বিলিয়ন হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে না। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। প্রতিবেদন বলছে আফ্রিকার দেশগুলো জ্বালানি, প্রাকৃতিক সম্পদ ভিত্তিক মেগা প্রকল্পে বিনিয়োগ আকর্ষণ করতে পারলেও পিছিয়ে বাংলাদেশ। পুনর্বিনিয়োগ কিছুটা বাড়লেও কমেছে নতুন বিনিয়োগ। যারা বিদেশি বিনিয়োগ আসবে তারা কিন্তু সামনের ১০-১৫ বছর নিয়ে চিন্তা করবে অ্যাটলিস্ট। হ্যাঁ, আগামী ১০-১৫ বছরে আমাদের যে মুদ্রানীতি, আমাদের যে ফিসকাল পলিসি, আমাদের ট্যাক্স পলিসি, আমাদের কাস্টম ডিউটি ইত্যাদি, এই সমস্তগুলো, আমাদের এক্সপোর্ট সিস্টেম, এইগুলোর যে ধারাবাহিকতা এবং স্টেবিলিটি, এর উপর কিন্তু বিনিয়োগ ডিসিশনটা ইনভেস্ট করে। বিনিয়োগ আকর্ষণে অবকাঠামো, প্রযুক্তি সহ পরিবেশের মতো গুরুত্বপূর্ণ সূচকে পিছিয়ে বাংলাদেশ। ইতিবাচক সাড়া পেতে প্রশাসনিক জটিলতা কমানোর তাগিদ বিশেষজ্ঞদের। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।